সোনারকি স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে এর আগের লেকচারে আর্থিক বিবরণীর সমন্বয়ের পোস্টিং সম্পর্কে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের অনাদায়ী পাওনা বা কুড়িন বা সন্দেহজনক দেনা সন্দেহজনক পাওনা ইংলিশে যাকে বলে ব্যাড ডেটস, এ সংক্রান্ত সমন্বয়ের পোস্টিং কিভাবে দিতে হয় সেটা আজকে দেখাবো। এর আগে বলে নিই, অনাদায়ী পাওনা বা কুড়িন বা সন্দেহজনক দেনা বা সন্দেহজনক পাওনা যাকে ব্যাড ডেটস বলা হয়, এটা কি সে সম্পর্কে আগে জানতে হবে। তোমরা জানো প্রাপ্য হিসাব বা দেনাদার যেটাকে আমরা বলি। তো প্রাপ্য হিসাব বা দেনাদারের যে পরিমাণ অর্থ আদায়যোগ্য নয় বা আদায় হবে না বা আদায় করা সম্ভব হবে না, এরকম ক্ষেত্রে ব্যবসায়ীর সিদ্ধান্ত সাপেক্ষে অনাদায়ী প্রাপ্য অর্থকে আমরা জানি সাধারণত অনাদায়ী পাওনা বা কুড়িন বলা হয়। আর এটা কিভাবে সৃষ্টি হয়? ধারে পণ্য বিক্রয়ের ফলে, ধারে পণ্য যদি আমরা বিক্রি করি, ধারে পণ্য বিক্রির ফলে প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। তো প্রাপ্য হিসাব যখন সৃষ্টি হবে, তো প্রাপ্য হিসাবের নিকট হতে সবসময় অর্থ আদায় করা যায় এরকম না, কিছু কিছু ক্ষেত্রে আদায় করা যায় না। যখন কোনো প্রাপ্য হিসাবের নিকট পাওনা অর্থ চূড়ান্ত চেষ্টার পরও আদায় সম্ভব নয় এবং ওই অর্থ আর পাওয়া যাবে না বলে ব্যবসায়ী মনে করে, তখন ওই পাওনা অর্থকে আমরা বলবো অনাদায়ী পাওনা। আমি আবারও বলছি, যখন কোনো প্রাপ্য হিসাবের নিকট পাওনা অর্থ চূড়ান্ত চেষ্টার পরেও আদায় করা সম্ভব নয় এবং ওই অর্থ আর পাওয়া যাবে না বলে ব্যবসায়ী মনে করে, তাহলে এক্ষেত্রে আমরা সেটাকে অনাদায়ী পাওনা বলি। এই অনাদায়ী পাওনা ব্যবসায়ের ধারে পণ্য বিক্রয়জনিত ক্ষতি। এবার আলোচনা করব কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, অথবা এটাকে বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী দেনা সঞ্চিতিও বলে, অর্থাৎ সঞ্চিতি আছে কিনা সেটা দেখবে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনা সঞ্চিতি বা কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা কি? সন্দেহজনক অনাদায়ী পাওনার জন্য চলতি হিসাবকালে ব্যবসায়ীরা প্রাপ্য হিসাবের যে অংশ কর্তন করে পৃথকভাবে সংরক্ষণ করে, যদি সংরক্ষণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলবো। অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। আমি আবারও বলছি, সন্দেহজনক অনাদায়ী পাওনার জন্য চলতি হিসাবকালে, যেমন ধরো চলতি হিসাবকাল বলতে আমাদের অংশের মধ্যে দেওয়া আছে 2019 সাল, তাহলে এই 19 সালের ক্ষেত্রে আমরা কি করব, যে চলতি হিসাবকালে প্রাপ্য হিসাবের যে অংশ বলতে 5% হতে পারে, 7% হতে পারে বা 10% হতে পারে, এরকম। তো যে অংশ পৃথকভাবে যদি সংরক্ষণ করার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি বলবো। পূর্বের অভিজ্ঞতা থেকে ব্যবসায়ীরা পূর্বাভাস পায় এক বা একাধিক প্রাপ্য হিসাবের নিকট হতে পাওনা আদায় হবে কিনা এ বিষয়ে সন্দেহ আছে। যদি এরকম সন্দেহ দেখা যায়, তাহলে সেক্ষেত্রেই এই সন্দেহজনক পাওনাকে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে কাউন্ট করব। এটি ব্যবসায়ের একটি ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষতি।
তো এরূপ ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষতিপূরণের জন্য ব্যবসা প্রতিষ্ঠান আগাম ব্যবস্থা গ্রহণ করে থাকে। তো এভাবে সঞ্চিতি ধার্য করা হয়। মনে করো রাও মিলে প্রাপ্য হিসাব দেওয়া আছে 1,00,000 টাকা। কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি দেওয়া আছে 5,000 টাকা। সমন্বয় দেওয়া আছে অলিখিত বিক্রয় 10,000 টাকা। এরপরে আরো দেওয়া আছে অনাদায়ী পাওনা মনে করো 6,000 টাকা। এর সাথে আরো বলা হলো অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 10% হারে সঞ্চিতি রাখতে হবে। এই দুইটি এন্ট্রির পোস্টিং দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত কিছু রাপ করতে হবে। কিভাবে রাপ করবে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বের করতে হবে। তাহলে এটা বের করবে কিভাবে দেখো। নতুন অনুযায়ী পাওনার সঞ্চিতি ইকুয়াল টু, যেহেতু এখানে আমরা রাও মিলে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাবের ব্যালেন্স আছে 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা লিখবে। এর সাথে অলিখিত বিক্রয় আছে 10,000 টাকা, এটা যোগ করব। এর সাথে যেহেতু এখানে অনাদায়ী পাওনা দেওয়া আছে 6,000 টাকা, হ্যাঁ, অনাদায়ী পাওনা থাকলে আমরা জানি প্রাপ্য হিসাব থেকে মাইনাস করতে হয়। এই 6,000 টাকা মাইনাস করবো, যেহেতু এটা নতুন অনাদায়ী পাওনা। 6,000 টাকা মাইনাস করার পর যা থাকবে সেই টাকার উপর এখন, যেহেতু এখানে কোয়েশ্চেনে বলা আছে 10% হারে সঞ্চিতি রাখার কথা, এই যে 10%, তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টু দিয়ে 10% দেব, গুণ 10%। এখন তাহলে হিসাব করি, 1,00,000 সাথে 10,000 যোগ করলে হয় 1,10,000, এ থেকে আবার 6,000 মাইনাস করলে পাবো 1,04,000। এর উপর যদি 10% ধরি তাহলে পাবো 10,400। এই 10,400 টাকাই হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে অনেক নামে ডাকা যায়, আমরা এর আগের অংশে শুনেছ, সেটা হচ্ছে নতুন কুঋণ ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি অথবা সমাপনী কুঋণ ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি, যে নামেই ডাকো, ওকে, হয়ে যাবে। এবার আলোচনা করবো এটার পোস্টিং কিভাবে দেবে। তোমাদেরকে বিশদ আয় বিবরণে যেতে হবে। বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের অংশে বিবরণ টাকা টাকা গরুল নাম তোমরা জানো। পরিচালন ব্যয়ের পাশে লিখব যেটা রাও মিলের ছিল, সেটা হলো পুরাতন, আর যেটা আমরা সমন্বয় থেকে বের করেছি সেটা হচ্ছে নতুন। সবসময় মনে রাখবে
আর নতুনটি যেটা আছে, নতুনটি হলো সমাপনী, আর যেটা আওয়ামী লীগে থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক। নতুন অনুযায়ী পাওনা সঞ্চিতি বের করেছিলাম কত? 10,400 টাকা। এই 10,400 টাকা এখানে লিখবে, সেটা হচ্ছে কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতির সমাপনী উদ্বৃত্ত, অথবা প্রথমে লিখবে সমাপনী কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি 10,400 টাকা। এ থেকে বাদ দেবে কি, সেটা হচ্ছে রাওয়া মিলে যেটা ছিল প্রারম্ভিক দিয়ে, হ্যাঁ, প্রারম্ভিক কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। এই অংশটি থেকে এটা দেখো, রাওয়া মিলে ছিল এই 5,000 টাকা। সেই 5,000 টাকা প্রথমে লিখবে, লেখার পরে যেটির নতুন অনাদায়ী পাওনা ছিল 6,000, এই 6,000 বিয়োগ করবে। বিয়োগ করলে আমরা কি পাই? 1,000 টাকা। এভাবে এখানে পোস্টিং দেবে। এবার আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে পোস্টিং দেবে সেটা দেখাবো। প্রথমত প্রাপ্য হিসাব লিখবে, এটা হলো চলতি সম্পদ পাশে। প্রাপ্য হিসাবে টাকা হচ্ছে 1 লক্ষ, যেটা রাওয়া মিলে ছিল। এবার সেই সমন্বয় থেকে এর সাথে অলিখিত বিক্রয়ের টাকাটি যোগ করবে। অলিখিত বিক্রয় ছিল 10,000 টাকা, আমরা যোগ করলে পাই 1,10,000। 2 নং সমন্বয়ে ছিল অনাদায়ী পাওনা 6,000 টাকা। এই অনাদায়ী পাওনার টাকা মাইনাস করে দেবে, এটা হলো নতুন অনাদায়ী পাওনা। টাকা মাইনাস করে দিলে আমরা পাই কত? 1,04,000 টাকা। এ থেকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটা ছিল সেই অংশটিও মাইনাস করতে হবে। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, হ্যাঁ, এটা নতুন যেটি আছে, অর্থাৎ সমন্বয় থেকে যেটা পেয়েছে 10,400 ছিল, সেটাকে আমরা মাইনাস করে দেব। মাইনাস করে দিলে যা হয় সেটি এই ঘরে লিখতে হবে। হ্যাঁ, তো এইভাবেই আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের পোস্টিং দিতে হবে। এই টাকাগুলো এখানে লিখবো, মাইনাস করে যা হয়। এভাবেই তোমরা কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতির পোস্টিং দেবে। সবাই সুস্থ থাকো এই কামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।